ডিরেক্টর যা করছে তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে। এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে। এখানে যেটা হয়েছে যে আজকে আসলে বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না, তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে, এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও, এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হয় যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে। ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল, আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, এবং স্টাফ ছিল, আনসার ছিল, এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এখন আমি এভাবে একটা জামা পরে আছি, আমার পেটের এখানে দুইটা বুলেট এপার থেকে ওই পার চলে গেছে, আমি 4 মাস ধরে বিছানার বেডে পড়ে আছি, আমার এখানে এখনো 20টা সেলাই আছে, কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে রাখা যেতেছে না। ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে, পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে, ও কিন্তু রাস্তায় ওখানে শুয়েছিল, কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে। সে দুর্ব্যবহার করে, এমন কিছু কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও। 5 মাস চিকিৎসা পাই নাই, আমরা বন্দি ছিলাম, ওই কেবিন বলোকে আমাকে বন্দি করে রাখছে ওই জায়গায়। আমাদের হাতে যত দ্রুত ওনার পদত্যাগপত্র আসবে, আমরা তো কত তাড়াতাড়ি আমাদের এইটা অফ করে দেবো। তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না, তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে, এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও, এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হয় যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে। ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল, আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, এবং স্টাফ ছিল, আনসার ছিল, এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এখন আমি এভাবে একটা জামা পরে আছি, আমার পেটের এখানে দুইটা বুলেট এপার থেকে ওই পার চলে গেছে, আমি 4 মাস ধরে বিছানার বেডে পড়ে আছি, আমার এখানে এখনো 20টা সেলাই আছে, কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে রাখা যাইতেছে না। ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে, পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে, ও কিন্তু রাস্তায় ওখানে শুয়েছিল, কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে। প্রায় 25 জনের মতো আহত আছে, 25 জন। আমরা যেটা হয় আমাদের যেমন খাবারের প্রবলেম থাকে বা ট্রিটমেন্টের প্রবলেম থাকে, আমরা যাবো কার কাছে, যে মেডিকেলের পরিচালক আছে তার কাছে যাব। এখানে আমাদের এমন আহত ভাই আছে তারা বিজনেস বেড থেকে উঠতে পারে না, আমাদেরকে কি করতে হয়, সে মানে কোনো রকম তার কাছে কোনো প্রবলেমে যেতে পারি না, আমাদের সাথে দুর্ব্যবহার করে, এমন কিছু কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও। এই মুহূর্তে আমরা তালা লাগাবো ওনার পরিচালকের রুমে, আমরা যদি রবিবারের মধ্যে যদি তার পদত্যাগপত্র না পাই, আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো। হ্যাঁ, আমাকেও তো বনসই দিয়ে লাগবে, সাদা কাগজে বনসই দিয়ে এবার বেরোন লাগবে হাসপাতাল। আমরা তুই মরিও হাসপাতালের পরিচালকের দ্বারা আইলে যদি এটা টেস্ট করতে যাই, সে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আমরা নাকি আইছি, আমরা পঙ্গু হয়েছি, আমরা নাকি টাকার জন্য পঙ্গু হয়েছি। একটা চোখ হারাইছি, চোখের ব্যাপারে আমি বলি নাই কখনো যে আমার চোখটা ভালো করে দিতে হইব, খালি বলছি যে আমার হাঁটা ঠিক করে দিতে হইব। প্রথম খোড়ায় হাঁটতাম, আইসিইউ পর্যন্ত যখন আইসিইউতে গেছি, আইসিইউতে পর্যন্ত আমার জায়গা পর্যন্ত দেয় নাই। আমাদের হাতে যত দ্রুত ওনার পদত্যাগপত্র আসবে, আমরা তো কত তাড়াতাড়ি আমাদের এইটা অফ করে দেবো। আমরা আমাদের সুস্থ, আমরা চাই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাড়ি চলে যাই। আমরা এখানে 5 মাস ধরে একটানা বসে আছি, আমাদের তো নিজস্ব ফ্যামিলি আছে, আমরা এই চিকিৎসা না নিয়ে যদি 5 মাস এইভাবে বসে থাকি তাহলে আমাদের ফ্যামিলি কেমনে বাঁচে?